অনেক কষ্টের মধ্যে আছেন, দুঃখ যন্ত্রণা আপনার রয়েছে, চরম অশান্তি, বিপদ মুসিবত আপনার ঘরে, চারিদিক হতে বিপদ আপনাকে যেন ঘিরে ধরেছে। দায়ে বিপদ, সামনে বিপদ, সামনে পিছনে চতুর্দিক হতে বিপদ আপনাকে ঘিরে ধরেছে। প্রিয় দর্শক, আপনি এই বিপদ হতে মুক্তি পাচ্ছেন না। প্রিয় দর্শক, এদিকে আয় নেই, ইনকাম নেই, রিজিকে তারাক্কি নেই, আপনি আস্তে আস্তে অভাবী হয়ে যাচ্ছেন। টাকা পয়সা না থাকার কারণে আপনি চরম টেনশনের মধ্যে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, আপনি হতাশগ্রস্ত হয়ে পড়েছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি সূরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মূল্যবান সূরাটি আপনি মাত্র এক জায়গায় বসে মাত্র ৯ বার তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ দুঃখ কষ্ট যন্ত্রণা যা আছে সব দূর হয়ে যাবে, ঘরের অশান্তি দূর হয়ে যাবে, আপনার রিজিকে তারাক্কি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দেবেন, বিশ্বাস করুন অল্প দিনের মধ্যেই আপনি ধনী হয়ে যাবেন। অঢেল ধন সম্পদ টাকা পয়সা দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। সুখ স্বাচ্ছন্দ্য আপনি ফিরে পাবেন, অবস্থা সচ্ছল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে সুখী করবেন, সুখে শান্তিতে আপনি জীবন যাপন করতে পারবেন ইনশাআল্লাহ। অসাধারণ এই আমল। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় কঠিন মুসিবত, কঠিন টেনশনের মধ্যে তিনি পড়েছিলেন, কঠিন ভাবনার মধ্যে, চিন্তার মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন। বিশ্বনবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি টেনশনে থাকবেন, তিনি সমস্যার মধ্যে থাকবেন। আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কি করে সহ্য করতে পারেন, কি করে তিনি সবর করতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই সূরা তিনি নাজিল করে দিলেন। এই সূরাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বাস দিলেন, সান্ত্বনা দিলেন। আল্লাহ পাক বললেন, হে আমার নবী, এই টেনশন, এই দুশ্চিন্তা, এই পেরেশানি, এই হালাতকে আমি দূর করে দেব। বলুন সুবহানাল্লাহ। আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনাকে টেনশন করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাবিবকে এতটা ভালোবাসেন, নিজের নবীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা ভালোবাসেন। আর ভালোবাসবেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জীবের মধ্যে সবচাইতে বেশি যেনাকে ভালোবাসেন, আল্লাহ পাকের পরই যার স্থান আল্লাহ পাক দিয়েছেন, তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যাবৎ পর্যন্ত যত নবী পয়গম্বরগণ এসেছেন সকলেই কুরবানি দিয়েছেন, ত্যাগ তিতিক্ষা দিয়েছেন আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য। কিন্তু আমার আপনার নবীর বেলায় এটি ব্যতিক্রম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা কিছু করেছেন, যা কিছু করেন, তিনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করার জন্য। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই আমার নবীকে আল্লাহ পাক হাবিবুল্লাহর লকব দিয়েছেন, আল্লাহ পাকের হাবিব। বলুন সুবহানাল্লাহ। এতটা মাহবুব, এতটা ভালোবাসা, এতটা প্যার মহাব্বত আল্লাহ পাক নিজের নবীকে করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সময় এক রাতে নিজের হাবিবকে সশরীরে নিজের কাছে ডাকলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। সপ্তম আকাশের ওপরে আছে সিদরাতুল মুনতাহা। এই জায়গাটায় দাঁড়িয়ে আসাদুল কুওয়া অর্থাৎ অধিক শক্তির অধিকারী ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক ফেরেশতাদেরকে এত শক্তি দেননি যতটা শক্তি হযরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়েছিলেন। এতটা শক্তির অধিকারী সেই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর 1 ইঞ্চি এই সিদরাতুল মুনতাহা থেকে আগে বাড়তে পারবো না। আল্লাহর নবী বললেন, হে জিবরিল আমিন, কেন তুমি
আগে বাড়তে পারবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার সেই শক্তি নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন? আল্লাহ পাক তো তোমাকে অনেক শক্তি দান করেছেন, তোমাকে বলেছেন আশাদ্দুল কুওয়া, অনেক শক্তি আমি জিবরাইলকে দিয়েছি, তুমি কেন পারবে না? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সিদরাতুল মুনতাহার পরে এমন নূরের তাজাল্লি আছে, আমি জিবরাইল যদি 1 ইঞ্চি যাই, আমি জিবরাইল এই নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব, ভস্ম হয়ে যাব, ছাই হয়ে যাব, আমাকে খুঁজে পাওয়া যাবে না, আমি নিশ্চিহ্ন হয়ে যাব। এই জন্য আমি সিদরাতুল মুনতাহা অতিক্রম করতে পারবো না, আল্লাহ পাক আমাকে নিষেধ করে দিয়েছেন। এরপর আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিদরাতুল মুনতাহা অতিক্রম করলেন, নূরের তাজাল্লি ভেদ করে তিনি আল্লাহ পাকের কাছাকাছি চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। নূরের তাজাল্লির হিম্মত হলো না, নূরের তাজাল্লির ক্ষমতা হলো না আমার নবীর একটি পশম পর্যন্ত জ্বালিয়ে দেওয়ার। বলুন সুবহানাল্লাহ। বরং সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত গোটা এলাকা পরিবেশ আল্লাহর নবীকে পেয়ে তারা ধন্য হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সবচাইতে কাছে ডেকেছিলেন আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এটি হচ্ছে মহব্বত, এটি হচ্ছে ভালোবাসা। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমার আপনার নবী কঠিন সমস্যার মধ্যে থাকবে, এটা আল্লাহ পাক কি করে সহ্য করতে পারেন? নিজের হাবিবকে এমন অবস্থায় তিনি দেখতে পারেন না, এই জন্য সঙ্গে সঙ্গে এই সূরাটি নাজিল করে দিয়েছিলেন আর আমার আপনার নবীকে সান্ত্বনা দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ওলামায়ে কেরাম লিখেছেন, এই জন্য এই সূরাটি খুবই বরকতপূর্ণ সূরা, অসাধারণ সূরা। কোন ব্যক্তি যদি এই সূরাটির ওপর আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্যা হতে, চরম বিপদ যদি থাকে, কঠিন থেকে কঠিন বিপদ পেরেশানি যদি থেকে থাকে, আল্লাহ পাক এই আমলের বরকতে তাকে মুক্তি দেবেন, তাকে নাজাত দেবেন। ঘরের চরম অশান্তি, অশান্তির আগুন জ্বলছে, সেই অশান্তিকে আল্লাহ পাক নিভিয়ে দেবেন। অশান্তির আগুনকে আল্লাহ পাক দ্রুত নিভিয়ে দিয়ে, অশান্তির আগুনকে দ্রুত নিভিয়ে দিয়ে তার ঘরে শান্তি আল্লাহ পাক দান করে দেবেন, তাকে সুখ স্বাচ্ছন্দ্য দান করবেন। সুখী হওয়ার জন্য, সুখে শান্তিতে থাকার জন্য যা যা লাগে, যা যা উপকরণের প্রয়োজন, আল্লাহ পাক সব দিয়ে আল্লাহ পাক তাকে মালামাল করে দেবেন। টাকা পয়সা থেকে শুরু করে ঘর বাড়ি জায়গা জমি সব কিছু যা যা লাগে সুখী হওয়ার জন্য, সুখে শান্তিতে নিরাপত্তার সঙ্গে থাকার জন্য যা যা প্রয়োজন, আল্লাহ পাক সব তাকে দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এই মূল্যবান সূরাটির ওপর আমল করার ওসিলাতে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান সূরাটি যদি আমল করা হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষাও তিনি পূরণ করে দেবেন। হাজত প্রয়োজনকে আল্লাহ পাক পূরণ করে দেবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় ধনী সুখী বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, গোটা পৃথিবীর মানুষের একটাই উদ্দেশ্য, একটাই কাম্য এই দুনিয়ার বুকে, আর সেটা হচ্ছে এই দুনিয়াতে যেন সুখ স্বাচ্ছন্দ্য, সুখে শান্তিতে যেন জীবন যাপন করতে পারে, নিরাপত্তার সঙ্গে, অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গে আল্লাহ পাকের ইবাদত করতে পারে, আল্লাহ পাকের ফরমাবরদার হতে পারে। এটি হচ্ছে দুনিয়ার মানুষের কাম্য। ইনশাআল্লাহ এই সূরাটির আমলের বরকতে আল্লাহ পাক এত বড় নিয়ামত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই সূরাটির উপর আমল করলে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা, প্রতারণা, অনিষ্টতা হতেও আল্লাহ পাক হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান সূরাটি কি এবং আমরা এই সূরাটির ওপর আমল কিভাবে করব। প্রিয় দর্শক, আপনি যখন আমল করার প্রস্তুতি নেবেন, অবশ্যই আপনি ওযু করে নেবেন। ওযু ছাড়া এই আমলটি আপনি করবেন না। আপনি পাক ও পবিত্র পানি দ্বারা উত্তম রূপে ওযু করে নেবেন। প্রিয় দর্শক, এই জন্য ওযু করবেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওযু অবস্থায় যে আমল করা হয়, আল্লাহ পাক সেই আমলকে সরাসরি
কবুল করে নেন। কেননা অজু হচ্ছে পবিত্রতা, আর আল্লাহ পাক পবিত্রতাকে পছন্দ করেন। তিনি নিজে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ পাক পাক ও পবিত্র অর্জনকারীদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, মানুষ যখন পাক ও পবিত্র পানি দ্বারা অজু করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের গোনা, পায়ের গোনা, চোখের গোনা, কানের গোনা, মাথার গোনা, চেহারার গোনা, সব গোনাগুলোকে আল্লাহ পাক এই অজুর পানি দ্বারা ধুয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তাকে গোনাহমুক্ত করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও অজুর বহু ফজিলত আছে, সব ফজিলত আপনি লাভ করতে পারবেন। এই জন্য অবশ্যই আপনি এই আমলটি করার পূর্বে অজু করে নেবেন। অজু করার পর একবার কষ্ট করে দাঁড়িয়ে কালেমায়ে শাহাদত পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অজুর পর কালেমায়ে শাহাদত একবার পাঠ করলেই আল্লাহ পাক জান্নাতের 8টি দরজা খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাতে যাওয়ার জন্য একটি দরজা খোলাই যথেষ্ট ছিল, কেননা জান্নাতের দরজা অনেক অনেক বড়। জান্নাতের দরজার প্রশস্ততা পূর্ব পশ্চিমের ন্যায়। বলুন সুবহানাল্লাহ। সুতরাং একটি দরজায় ইনাফ ছিল, কিন্তু আল্লাহ পাক অজুর পর কলেমায়ে শাহাদত পাঠ করলে তিনি এতটা খুশি হন, এতটা খুশি হন যে তার মর্যাদা, তার সম্মানকে বাড়িয়ে দেন এবং তার ইজ্জত এবং তার সম্মানের দিকে লক্ষ্য করে জান্নাতের 8টি দরজা আল্লাহ পাক খুলে দেন এবং প্রত্যেকটি দরজা তার জন্য ওয়েলকাম করে। এই জন্য কলেমায়ে শাহাদতটা অবশ্যই পড়তে হবে। এরপর আপনি একটি পবিত্র পাক ও পবিত্র বিছানায় বসবেন। প্রিয় দর্শক, এমন একটি জায়গা চয়েস করবেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ আপনাকে বাধা বিঘ্ন সৃষ্টি করবে না। এমন একটি পরিবেশে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, পাক ও পবিত্র জায়গায় বসে অবশ্যই আপনি 3বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, নিজের নাফরমানি, নিজে যা আপনি বেয়াদবি করেছেন, সব বেয়াদবি এবং নাফরমানির উপর লজ্জিত অনুতপ্ত হয়ে এবং সমস্ত গুনাহ পাপের উপরে লজ্জিত অনুতপ্ত হয়ে আপনি ইস্তেগফারটি পাঠ করবেন। পাঠ হয়ে গেলে এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3বার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। দরুদে ইব্রাহিম হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম আপনি শ্রদ্ধা, ভালোবাসা, মহাব্বতের সঙ্গে আপনি 3বার পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 30টি খাস রহমত আপনার ওপরে নাজিল করে দেবেন। প্রিয় দর্শক, এই 3বার দরুদ শরীফ পাঠ করার বরকতে আপনি এখন আল্লাহ পাকের 30টি খাস রহমতের চাদরের মধ্যে অবস্থান করছেন। বড়ই মূল্যবান, বড় কিমতি মুহূর্ত এবং বড়ই বরকতপূর্ণ মুহূর্ত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার উপর দয়াশীল হয়ে আছেন, রহমশীল হয়ে আছেন। এবার আপনি পবিত্র কোরআনুল কারীম হতে এই মূল্যবান সূরাটি আপনি তেলাওয়াত করুন। প্রিয় দর্শক, সেই মূল্যবান সূরাটি হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। প্রিয় দর্শক, একবার হলো আবার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, আবার সূরাটি শুরু করবেন। এইভাবে সূরাটি আপনি ৯ বার পাঠ করবেন আর ৯ বার বিসমিল্লাহ হবে। প্রিয় দর্শক, সূরাটি হচ্ছে সূরাতুল ইনশিরাহ, ৩০ পারায় আছে। তো এই সূরাটি আপনি ৯ বার তেলাওয়াত করবেন আন্তরিকতার সহিত, একাগ্রতার সহিত, আল্লাহ পাকের উপরে আস্থা ভরসা রেখে ইয়াকিনের সঙ্গে আপনি আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার হাজত প্রয়োজনকে পূরণ করে দেবেন। যাবতীয় কষ্ট, বিপদ, মুসিবত, টেনশনকে দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে সুখী করবেন। সুখ স্বাচ্ছন্দ্য আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন। আল্লাহ পাক সুখী শান্তিতে, আল্লাহ পাক সুখে শান্তিতে থাকার জন্য যত ধরনের জীবন উপকরণ আছে সব আল্লাহ পাক দেবেন। টাকা পয়সা থেকে শুরু করে ঘর বাড়ি জায়গা জমি সব দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মূল্যবান আমলটি করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের মনের নেক বাঞ্ছা আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেন এবং আমাদেরকে অশান্তি, বিপদ, মুসিবত হতে আল্লাহ পাক যেন রক্ষা করেন, সুখে শান্তিতে থাকার তৌফিক দান করেন, ইহকাল এবং পরকালে আমাদেরকে কামিয়াবি দান করে দেন। এই আমলের ওসিলাতে আমাদের জিন্দগির সমস্ত গুনাহরাশিকে মাফ করে দিয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাত দেন, জান্নাতি বানিয়ে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে আপনার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।